সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ
নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন
এসো এসো একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো।
স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া।
না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমার জীবন বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া এ বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে তোমাদের সাথে সমস্ত কিছু আলোচনা করব। কারণ এই যে ভিডিওটা আজকের যে ভিডিওটা বানিয়েছি তো সেই ভিডিওটা নিয়েই আলোচনা করা হবে। আর এমনকি আমি যে সকল ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে বা যে সকল ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো প্রতিটি ভিডিওয় শুধু এরকম এটাই নয়, প্রতিটি ভিডিও ওই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে এই ভিডিওর শেষে। যেমন এই ভিডিওটা নিয়ে আমি এখানে আলোচনা করব যে এই ভিডিওটা কোথায় আমি রেকর্ডিং করেছিলাম বা এটা কোন জায়গা কখন এই রেকর্ডিংটা করা হয়েছে, তো সেই সব বিষয়। এমনকি আমি এমন এমন যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলোকে যাওয়া হয় তো তারা হয়তো যে বুঝতে পারে না যে এই জায়গাটা কোথায় বা এই জায়গাটা কোনখানে আছে, যে জায়গাটা তো কারো যাওয়ার ইচ্ছে থাকে তো তারা হয়তো যেতে পারে না বা ঠিকঠাক তার অ্যাড্রেস জানে না। তো আমার যদি কেউ ভিডিও দেখে থাকো তো সেই ভিডিওটা দেখে যদি সেই জায়গাটা পছন্দ হয় ভিডিও বানাবার জন্যে বা বেড়াবার জন্যে তো তাহলে কি করবে, আমার সেই ভিডিওটা শেষে চলে যাবে। সেই ভিডিওটা যেখানেই হোক, মানে হয়তো যেসব সুন্দর সুন্দর জায়গাগুলো হয়তো কেউ না জানা থাকে রাস্তা, তো সেই ভিডিওটা শেষে সমস্ত কিছু ডিটেলসে বলা থাকে যে কোন দিকের থেকে আসতে হবে বা কোথায়, যদি কেউ দূরের থেকে আসে তো দূরের থেকে এলে কোথায় নামতে হবে বা এখান থেকে নামলে কোনখানে হয়ে যেতে হবে, ওখানে নামলে কোনটা হয়ে আসতে হবে। তো এইরকম ব্যাপারটা মানে বলা হয়ে থাকে আর সমস্ত কিছু পুরো ফুল ডিটেলস। আর এমনকি আমার ভিডিওর মধ্যেই তো আমার দেওয়া থাকে পুরো আমি যে রাস্তায় যাচ্ছি তো রাস্তায় যাওয়ার সময় তার মেন রাস্তাটা, এমনকি রাস্তার দুপাশে আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্যটা ও প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরা হয়। এমনকি তার মধ্যে থাকছে কিছু বাজার, তারপর দোকানদানি, কিছু ঘর বাড়ি, এরকম তো গ্রাম, তো সমস্ত কিছুটাই আর কি করা হয়, মানে এই ক্যামেরার মধ্যে তোলা হয়ে থাকে। তো যদি আমি রানিং অবস্থায় যাওয়া হয় তো সেখানে আমি একটা মানে নির্দিষ্ট একটা রেকর্ডিং করা হয় একটা রানিং অবস্থায়। আর একটা যদি এমনি পায়ে হেঁটে যে চারিদিকে ঘোরাঘুরি করে যখন আমি ভিডিও রেকর্ডিং করি তখন একটা আলাদা রকম টাইমিং রেকর্ডিং করা হয়। কারণ একটা রানিং অবস্থার ভিডিও আলাদা হয়, একটা এমনি পায়ে হেঁটে চারিদিকে ঘোরাঘুরি করে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ যেমন আজকের ভিডিওটা, তো সেই রকম তো সেটার আলাদা। আজকের যে ইয়াটা করেছি আজকের রেকর্ডিংটা আলাদা। তো মানে দুটোই ক্যামেরার মধ্যে রেকর্ডিং হবে কিন্তু টাইমটার দিকে আলাদা। তো ওটাই যদি আমি রানিংয়ে যাই সেখানে 18 থেকে 20 মিনিট, আর যেখানে আমি এমনি পায়ে হেঁটে চারিদিকে করা হয় তো সেখানে হয়তো 25 থেকে 30 মিনিট। তো 25 থেকে 30 মিনিট, 35 মিনিটও কোনোবার করা হয়। তো এখন এই কিছুদিন আমি একটু ভিডিওটা ছোটই করছি, কেননা
আগে আমার যে সকল বন্ধুরা আমার এই সব ভিডিও দেখতো, তো তাদের হয়তো সেরকম অতটা ইয়ে হয়নি, কারণ বন্ধুরা আমার ভিডিওর মধ্যে ওয়াচ করে ঠিকই, কিন্তু বেরিয়ে যায়। এমনকি সমস্ত যে ভিডিওগুলো আছে এটা একটুকু দেখে, ওটা একটুকু দেখে। তো আমার তো আমি এখনও বলছি, আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের এই ভিডিও, আর আমার মেইন টপিকই হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটাই আমি তুলে ধরেছি এরকম মানে ভিডিওর মাধ্যমে। তো আমি আগে যেমন ব্লগ ভিডিও দিতাম, তো তখন কী রকম ব্লগ ভিডিওগুলো হতো, মোটামুটি 8 মিনিট 9 মিনিট করে ব্লগ ভিডিও হতো। তো তখন আমি যেরকমভাবে ব্লগ ভিডিও করা হয়। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজ আমি চলে এসেছি একটা খুব সুন্দর জায়গায়। তো এখানে যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেসব জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, এরকমভাবে বলা হয়। তো তারপরে বলবো, এরপর তোমাদেরকে সমস্ত ভিডিওর মধ্যেই আমি দেখাবো যে আমি কোথায় এসেছি, আর এটা কি কি আছে বা কোন জায়গায় কি কি ব্যাপার, তো সমস্ত কিছুটাই বলা হয়। তো এরকমভাবেই বলা হতো তখন। তো বলে তারপরে মোটামুটি অনেক দিনের মতনই দিয়েছিলাম ব্লগ ভিডিও। তো তখন আমার একটি আশা ছিল যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো সেই আশা নিয়ে আমি এরকম ভিডিওগুলো বানাচ্ছি। তো আগে ব্লগ করতাম, তখন ব্লগের মধ্যে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাইনি। তো তখনই ভাবলাম যে আমি যেটুকু আশা করেছিলাম হয়তো আমার সেটুকু আশা পূর্ণ হবে না। তো আমার কিছু হোক বা না হোক, আমার যেটা মেন উদ্দেশ্য মানে যেটুকু আশা, সেটা হচ্ছে আমার এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দেবো। তো সেইটুকু আশা নিয়েই আমি ভিডিও বানানো শুরু করি। যখন দেখি ব্লগ ভিডিও বানাবার পরে যখন দেখি বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম পাওয়া যায়নি, তাহলে আমি তখনই ভাবলাম যে এরকম করলে কি করে হবে, তাহলে আমার আশা বা আমার যেটুকু মানে ইয়ে আছে, টার্গেট আছে, তো সেটুকু পূরণ হবে কি করে। তো তারপরের থেকেই আমি বলে হোক, কিছু হোক বা না হোক, আমি যেটা চেয়েছি, তো যেটুকু আশা যে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে জায়গাগুলো, সুন্দর সুন্দর যে জায়গাগুলো, সেগুলো আমি সকাল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো তারপর থেকেই আমি এরকমভাবে ভিডিওগুলো দিয়ে শুরু করি। তো মোটামুটি কিছুদিন শুরু করা হয়। তো আমি ভেবেছিলাম যে দেখি কোনো রকম না কোনো রকম মানে রাস্তা তো বেরোবে। তো সেই ভেবেই আমি এরকমভাবে ইয়াগুলো দেওয়া হয়েছে। তো দেওয়া হওয়ার পর যখন দেখি 2-3 দিন হয়ে গেল, তো সেরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যায়নি। তারপরে একটি ভিডিও, তো সেটাই বন্ধুদের মোটামুটি সাপোর্ট ও ভালোবাসা পেয়েছিলাম। তো তারপর থেকে এরকম আস্তে আস্তে একদিন একদিন ছাড়া ছাড়া এরকমভাবে দিয়ে যাচ্ছি। তখন মোবাইল ছিল একটিই মোবাইল ছিল, তো সেই একটি মোবাইল দিয়ে আমি কাজ করতাম। তো এখন নাইলে আরেকটি মোবাইল নেওয়া হয়েছে, কারণ আমার সুবিধার জন্য। কারণ তখন অসুবিধা বলতে কি, একটি মোবাইলের মধ্যে এই ফেসবুক চালানো, তারপর তারপর ইউটিউবে সমস্ত কিছু কাজ, ভিডিও এডিটিং, তখন ব্লগ ভিডিও টুকটাক বানানো হতো, ব্লগ ভিডিও এরকম ভিডিও, তাহলে খুবই একটু প্রবলেম হচ্ছিল। তো তারপরেই আরেকটা মোবাইল নিলাম, যেটা হচ্ছে ওটা 12 Pro প্লাস, আর এটা হচ্ছে 15 Pro, রিয়েলমির এই দুটোই। তো আমি যখন আমি যে এই ফোনটার কথা বলছি, এটা হচ্ছে তোমার 15 Proটা রিয়েলমির। তো এটা মোটামুটি হয়ে গেল আজ থেকে প্রায় 3-4 মাস 5 মাসের মতো এই আমার মোবাইলটা নিয়ে হয়ে গেল। তো এখন পর্যন্ত এটাই কাজ করছি, দুটোই অনেকটাই সুবিধা হয়েছে। তো তার জন্যে আমার মানে ফেসবুক যে আইডিটা মানে প্রোফাইলটা আছে, সেটাও মোটামুটি অনেকটাই কাজে লেগেছে আর একটা মোবাইল হয়ে। কারণ এই ফোনটাই যেহেতু কাজ করছি, তখন ওই ফোনটাই অন্যরকম কাজ চলছে। তো তখন একটি ফোনে সব রকম কাজ চালাতে হতো, তো তার জন্যই আরেকটি ফোন নেওয়া। তো যেহেতু দুটোই ফোন নিয়ে নিয়েছি, তাহলে এইবার একটু খুবই সুবিধা হয়েছে। আর এমনিতেই আমি যেদিকেই যাই, যদি ঘুরে ঘুরে চারিদিকে আমি রেকর্ডিং করা হয়, তো তাহলে কি করা হয়, রেকর্ডিং করার পর তাহলে আমি দুটো ফোনেই রেকর্ডিং করি। এরকম দু হাতে একটা এরকম থাকে, একটা এরকম থাকে, তারপর আবার যখন হয় এরকমভাবে করা হয়। তো এরকমভাবেই আর কি সমস্ত কিছুটাই, যখন এই চারিদিকটা আশেপাশের পিছনে যেমন 360 ডিগ্রি পুরো চারিদিকেই আর কি আমার এই ভিডিওর মধ্যে ঘোরাঘুরি করে চারিদিকে দেখানো হয়। তো তাতে আমার খুবই ভালো লাগে, দুটো ফোন তাড়াতাড়ি হয়, চারিদিকটা দেখানো যায়। আর একটা ফোন হলে হয়তো এদিকে 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 এরকম করে চারিদিকে ঘোরাতে হয়।
আর নাইলে হয়তো একটা ফোনে একটু কোনো প্রবলেম হলো বা হয়তো সেই টাইমে রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে না বা চাই শেষ হয়ে গেছে, জায়গা শেষ হয়ে গেছে, তো এরকম হতেই পারে। তো তো তাইলে তার জন্য দুটো ফোনেই নিয়ে যাই, তাহলে দুটো ফোনেই করা হয়। তো এমনিতেই আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা ছিল আমার, যেটা আমি শুরু করেছি আমাদের যে বড় তালপুকুরটা আছে, সেই তালপুকুরের ওখান থেকেই শুরু করেছি। আমি যে মাঠ দিকে যাচ্ছি, তো সেই মাঠ দিকে যাওয়ার ভিডিওটা। তো ওখান থেকে আমি আমাদের তালপুকুরের যে পাড়টা, তো পাড়টা হালকা মতো ঝোপঝাড় ছিল, তো ওখানটা পেরিয়ে চলে গেলাম। তো যে যাওয়ার পরে একটা ডাঙ্গা জায়গা, সেখানে মানে আদিবাসীদের ঠাকুর আছে, এমনকি মানে চারিদিকে আম গাছ লাগানো আছে, ছোট ছোট আম গাছ। তো ছোট ছোট আম গাছ হলেও মোটামুটি ফুল ভালোই দিয়েছে। তো তারপরে যেই উঠে গেলাম একদম ওদের কাঁচি রাস্তাটা, তো সেই কাঁচি রাস্তাটা দিয়ে সামনের আশেপাশের যে মানে যে প্রাকৃতিক পরিবেশটা তো দেখতে পাচ্ছ। আর আমাদের এই সাইডে প্রচণ্ড পরিমাণে ফাঁকা জায়গা, খুব সুন্দর ফাঁকা জায়গা, তারপর নিরিবিলি জায়গা একটা। এমনিতেই মাঠ দিয়ে গেলাম, মাঠ দিয়ে লোকজন কিচ্ছু নেই। তো ওখান থেকে একটু এগিয়ে চলে গেলাম। তো এগিয়ে চলে যাওয়ার পর জমিতে হয়ে, তো এখানে কিছু কিছু মানে এই সবজি এটা সেটা আলু আর এটা সেটা লাগিয়েছে। তো তারপর ওদিকটাকে চলে গেলাম, ওদিকটা যেই ওইদিকে একটা মেন রাস্তা আছে, তো সেই রাস্তাটার দিকেই উঠে গেলাম। তো সেই রাস্তাটার দিকে উঠে যেয়ে চারিদিকে একটু ঘোরাঘুরি করে করলাম। তো তারপর ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো যাই হোক, আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, তো এই ভিডিওগুলো বানাতে যথেষ্ট সময় ও পরিশ্রম অবশ্যই আছে। কারণ একটা যে কোনো কাজে যদি মানে পরিশ্রম ও সময় না দাও, সেই কাজটা কোনোদিনই ভালো হয় না। কারণ আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি, তো এই ভিডিওগুলো বানাতে মোটামুটি আমার পুরো একদম আপলোড করার উপযুক্ত করতে, তো মোটামুটি আমি টোটালি ধরে নিচ্ছি আমার রেকর্ডিং থেকে, এডিটিংয়ের থেকে, থাম্বনেলের থেকে, আর ভিডিও নিয়ে যে মানে আলোচনা করা ওখান থেকে, তো আপলোড করে একটা তুমি যেখানে এডিটিং করবো সেখানে একটা সেভ করার ব্যাপার আছে, যেটা মানে বের করানো আর কি ভিডিওটা এডিটিং করে। তো সেটারও একটা সময় আছে, মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগে যায়। আর তোমাদের এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করতে তো বেশি সময় লাগবে না। কারণ একটা লাইক করলে কি হয়, তো আমার অনেকটা আমি নিজেই হই। আর একটা যদি কমেন্ট করো, তো আমার নিজেকে খুবই ভালো লাগে। তো তখন মনে হয় যে আরও এরকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা যেহেতু পাচ্ছি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বা আরও ভালোভাবে করার চেষ্টা করব। কারণ এমনিতেই যারা বড় বড় ক্রিয়েটার বা যারা বড় বড় যাদের আছে, তো তাদেরকে সকল বন্ধুরাই সাপোর্ট করে। তো আমাদের মতো যদি ছোট ছোট যে সকল বন্ধুরা যারা ভিডিও বানায় বা যারা রেগুলার যেটা একটা অ্যাক্টিভ থাকে বা কাজ করে বা এত কষ্ট করে ভিডিও বানায়, তো তাদেরকেও যদি টুকটাক সাপোর্ট করে, তাহলে তারাও সেই বড় বড় বন্ধুদের মতনই তাদেরও হবে বা তারাও এত ভালোবাসা পাবে, তাদেরও ভিডিওতে ভালো মতো ভিউজ আসবে আর কি, সমস্ত কিছু হবে। তো যাই হোক, আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল নতুন বন্ধু আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।